তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন। তো ফার্স্ট টাইম আমি যখন চিন্তা করি আমি বাইরে যাব, কোন দেশে যাওয়া যায়, তো আমি প্রথমে সিলেক্ট করি দুবাই অ্যান্ড সিঙ্গাপুর, যে দুই দেশে এক দেশে আমি যাব। এর পিছে দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমি আগে থেকে জানতাম মালয়েশিয়া, সৌদি যারা ভালো পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমার যে সকল ফ্রেন্ডরা থাকে বেশিরভাগই মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর। আর তাদের কাছে যতটুকু জানা আমার, তারা যদি 20 জন থাকে 20 জনের মধ্যে হয়তো 5 জন ভালো আছে, আর হচ্ছে 15 জনই আপনার ভালো নাই, কাজ পায় না, আকামা হয় না, বিভিন্ন ঝামেলা। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে আমি সিঙ্গাপুর বা দুবাই যাব। তারপরে হচ্ছে যে দুবাই সিঙ্গাপুর কথা বলতে বলতে দালালের সাথে আমি কথা বলি, দালাল বলে যে না তুমি সিঙ্গাপুর যাও, সিঙ্গাপুর ভালো। তো তারপরে আর কি করার, পাসপোর্ট বানাইলাম, সিঙ্গাপুরের জন্য অ্যাপ্লাই করলাম, পরীক্ষা দিলাম, পাস করলাম, তারপরে সার্টিফিকেট বের হলো, তারপরে ভিসা বের হলো, আমি চলে আসলাম সিঙ্গাপুর। তো যা আসার আগে একটা কথাই সবসময় চিন্তা করতাম যে আমার যদি খালি 50,000 টাকা বেতন পাইতাম, আমি 50,000 টাকা বেতন পাইলে আমি সেটেল, সব সময় এই থিঙ্কিংটাই করতাম। তো আমি আমার দালালদের কখনো দোষ দেব না। তো সবার কোম্পানি এক না, আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় আছি অনেক ভালো আছি। আর আপনারা যদি কেউ সিঙ্গাপুরে আসতে চান তাড়াতাড়ি চলে আসেন, কারণ এখন সিঙ্গাপুরে ইউরোপ কান্ট্রির থেকেও বেশি টাকা লাগবে আমার মনে হয় সামনের বছর থেকে। আমি যখন আসছি 5 লাখ টাকা দিয়ে আসছি, এখন হয়তো 8 লাখ 9 লাখ স্কেল করে আসলে আপনার 13, 14, 15 লাখ 16 লাখ টাকাও লাগে, যেটা ইউরোপ কান্ট্রির সমান। তো সামনের বছর হয়তো আরও বেশি লাগতে পারে। কেউ যদি সিঙ্গাপুর আসতে চান তাড়াতাড়ি আসবেন।